চিকেনের সাদা ভুনা রেসিপি খুব সুন্দর, খুব চমৎকার একটি রেসিপি। এটি ভাত, পোলাও, তারপরে রুটি, পরোটা যে কোনো কিছুর সাথে খুবই মজার এবং চমৎকার এই রেসিপিটি। আসলে দেখতে যেমন সুন্দর, এটি কিন্তু খেতেও তার চেয়ে অনেক অনেক বেশি সুন্দর। আসসালামু আলাইকুম, রোমাস রেসিপি আরএস থেকে আমি রোমা চলে আসলাম নতুন একটা রেসিপিতে। তো আমি এটা প্রথমে চিকেনগুলো নিয়েছি, তার ভিতর দিয়ে দিলাম লেবুর রস, লবণ, জিরের গুঁড়ো, এগুলো দিয়ে আমি একটাকে ভালো করে মাখিয়ে নেব। তারপরে দইও দিয়ে দিয়েছিলাম, এটা ফেটানো টক দই। খুব ভালো করে একদম মেখে সমস্ত মাংসগুলো যেন মেখে যায়, এর ভিতরে আমি আবার একটু রসুন আর পেঁয়াজ দিয়ে দিলাম সানফ্লাওয়ার তেল, চাইলে সয়াবিন তেলও দিতে পারেন। চমৎকারভাবে আমি মাখাচ্ছি। মাখানো হয়ে গেলে একটুও দেরি করব না, চলে যাচ্ছি কড়াইতে। আমি তেল নিয়ে নিয়েছিলাম, তার ভিতরে আমি একে একে চিকেনের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এখন সবগুলো চিকেন দেওয়া হয়ে গেলে আমি এখন এপিট ওপিট করে সুন্দরভাবে এগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। যেহেতু সাদা ভুনা, কেউ চাইলে একটু সাদা সাদা রাখতে পারেন, আমি একটু লাল লাল করব। এই লালে যে যতটুকু কালার আসে অতটুকুতেই, কারণ আমি এটাতে কোনো হলুদ দেব না। তো এটা আমি এখন এইভাবে দিয়ে সুন্দরভাবে একদম এই যে কালারটা যখন চমৎকারভাবে চলে আসলো, তখন আমি এটা তুলে ফেললাম। আমি যেহেতু একটু বেশি করে রান্না করব এটা, তো সেজন্যই আমি আরও দিয়ে দিলাম। দিয়ে আমি এপিট ওপিট করে ওই একইভাবে তুলে নিলাম। সুন্দরভাবে দেখতেই পাচ্ছেন চিকেনগুলো আমি রেগুলার সাইজ করে কেটে নিয়েছিলাম। রেগুলার সাইজ থেকে একটু বড়, কেউ চাইলে ছোটো ছোটো করেও কেটে নিতে পারেন। তো এই হচ্ছে আমার চিকেনগুলো। আমি এখন কড়াইতে তেল দিয়ে আমি দিয়ে দিচ্ছি এই যে রসুন বাটা, পেঁয়াজ বাটা, আদা বাটা, জিরের গুঁড়ো, তেজপাতা, লবঙ্গ, এলাচ, দারচিনি, মোট কথা সব গরম মশলার গুঁড়োগুলো দিয়ে আমি আস্ত গরম মশলা দিয়েছি। এগুলো দিয়ে আমি ভালো করে চিকেন মশলাগুলো আমি সুন্দরভাবে কষাতে থাকবো। এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। আর মশলাটা যত ভালো কষানো হবে খেতে কিন্তু ততটাই মজা হবে। আমি দিয়ে দিলাম ফেটানো টক দইটা দিয়ে আমি আবারও অনবরত নেড়ে মশলাটা কষিয়ে ফেলছি। সুন্দরভাবে কষানো হয়ে গেলে এই যে তেল উঠে আসবে যখন, তখন আমার ভেজে রাখা চিকেনগুলো আমি দিয়ে দিচ্ছি। তো চিকেনগুলো দিয়ে আমি সুন্দরভাবে এই যে নেড়ে চেড়ে ভালোভাবে চমৎকারভাবে মিশিয়ে দেব। এই যে মিশানো হয়ে গেলে তখন আমি কিন্তু এই চিকেনগুলোর ভিতর দিয়ে দেব গরম পানি। গরম পানি দেবো এই কারণে, গরম পানিটা দিলে এর টেস্টটা সুন্দর থাকবে। আর যদি ঠান্ডা পানি দেওয়া হয় তাহলে আমার মনে হয় টেস্টটা এত ভালো আসবে না। এই চিকেনটা গরম পানিটাই দিতে হবে। তো দিয়ে আমি একদম ভালো করে সুন্দরভাবে নেড়ে চেড়ে এই যে এরকম একটা পর্যায়ে চলে আসবে, তখন এখন আমি জাল করে বলক উঠলে ভালো করে নেড়ে একটু লবণটা চেক করে দেখতে হবে যে লবণটা ঠিক আছে কি না। লবণ ঠিক থাকলে ভালো, না হলে একটু দিয়ে দিতে হবে। এবং একটু মাখো মাখো যখন হয়ে যাবে, একদম ঝোলটা শুকিয়ে একটু ঝোল ঝোল থাকবে, তখন আমার বুঝতে হবে যে আমার সাদা ভুনাটা হয়ে গেছে। তো এই যে এরকম একটা পর্যায়ে দেখতেই পাচ্ছেন চমৎকার একটি কালার আসছে, আর ফ্লেভারটা যে কি চমৎকার আসছে, মাশাআল্লাহ। তো হয়ে গেছে আমার এই চিকেন। আমি এখন এটা নামিয়ে গরম গরম আমি কিন্তু পোলাওর সাথে পরিবেশন করব। খুব মজার, মাশাআল্লাহ। দেখতেই পাচ্ছেন কালারটাও চমৎকার। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।